আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ সুজির ডো দিয়ে পিঠার রেসিপি। এই পিঠার উপরেটা থাকে ক্রিস্পি আর ভিতরে থাকে সফট, খেতে ভীষণ মজার হয়। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি সুজির কাইটা তৈরি করে নেব। এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের পানি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়ানো নিয়ে নিলাম 1/4 কাপ। সব কিছু একটু মিশিয়ে নিয়ে যখন পানিতে বলক উঠে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 2 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণে সুজি দিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে সুজির ডোটা করে নেব। পানির পরিবর্তে এখানে কিন্তু চাইলে দুধ দিতে পারবেন, তাহলে কিন্তু পিঠাগুলো আরও বেশি মজার হবে। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে প্যান থেকে নামিয়ে নেব। আর যখন দেখবেন এরকম প্যান থেকে ছেড়ে যায় তখন কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে ভালোভাবে। সুজির ডোটায় এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এটা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার সময় আমি কিছুটা ঘি দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। একটু সময় নিয়ে আমি মসৃণভাবে এই ডোটা করে নিয়েছি। এবার আমি পিঠা তৈরি করে নেব। এই জন্য হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটা হাতের মধ্যে নিয়ে প্রথমে আমি রাউন্ড করে নেব। তো এটা কিন্তু একটু চেপে চেপে এভাবে রাউন্ড করে নিতে হবে। তারপরে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। সব সাইড সমান করে নিয়ে আমি ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডো দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন করেই পিঠা তৈরি করে নেওয়া যায়। পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সিদ্ধ সুজির ডো দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই জন্য গরম তেলের মধ্যে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লালচে করে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা থাকবে সফট, খেতে ভীষণ ভালো লাগে। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। আশা করছি সুজির এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পিঠার ভিতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। পিঠার ভিতরে কিন্তু অনেক বেশি সফট থাকে, দেখতেই পেলেন ভিতরটা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।